হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়। তো কেমন আছেন সবাই? বর্তমানে মার্কেট দেখে কেমন লাগছে? এই পেছনে এই যে চার্টে যে একটা চার্ট দেখতে পাচ্ছেন না, এটা একটা দারুণ একটা কোম্পানি। তো প্রথমে কোম্পানিটার ডিটেলস একটু বলি যে কোম্পানিটা কিন্তু কি কাজ করে জানেন? কোন সেগমেন্টে আছে? আপনার হয়তো মাঝে মাঝে না পিৎজা খেতে ইচ্ছে করে, ভীষণভাবে ইচ্ছে করে পিৎজা খেতে। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। আপনি যে পিৎজা খেতে ইচ্ছে করেছে, ডমিনোজ পিৎজা, সো ডিলিশিয়াস। এ হচ্ছে সেই কোম্পানিরই কিন্তু মালিক। ওকে, তো আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাচ্ছি না, তো কোম্পানিটার একটু টেকনিক্যাল অ্যানালিসিস করবো। এবং এই যে জায়গাটা কিন্তু আমার কিন্তু দারুণ একটা পজিশন লাগছে, যেখান থেকে কিন্তু একটা ভালো দারুণ সুইং বা পজিশনাল কিন্তু এখান থেকে আমরা খেলতেই পারি। ওকে, তো আমি এটা রেকমেন্ড করছি না, এটার আমার একটা পজিশন ভালো লাগলো, তার জন্য আমি স্টকটা নিয়ে একটু অ্যানালিসিস করে আপনাকে বলবো। ওকে, তো অ্যানালিসিসটা একটু দেখে নিই। ওকে, সবার প্রথম দেখো, আমি এখান থেকে একটা ড্র লাইন টেনেছি, ঠিক আছে? এখান থেকে এত অবধি, মানে 2020-তে এই জায়গাটায়, মানে ধরুন এই জায়গাটা ছিল 2020-র একটা লাইন। ওকে, মার্কেট এখান থেকে ফল করেছিল। ওকে, তো এখান থেকে 2024 মানে 2021-এ এত অবধি প্রায় 300%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে এই জুবিল্যান্ট ফুডওয়ার্ক। ওকে, তো 300% রিটার্ন দেওয়ার পর দেখো, প্রত্যেকটা জিনিসই আমরা যদি আমাদেরকে যদি 200 মিটার হাঁটতে দেওয়া হয় একটানা, আমরা কি পারবো? বা দৌড়াতে দেওয়া হয়, পারবো? তো অনেকে যারা প্র্যাকটিস করো তারা কিন্তু একটানা 200 মিটার দৌড় দিতে পারবে, কিন্তু তারাও কিন্তু আবার 500 মিটার পারবে না। তারা যখনই 200 মিটার যাবে তারপরে কিন্তু তাদের মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু রেস্ট নিতে হবে। তারপরেই তারা আরও 200 থেকে 250 কিলোমিটার কিন্তু তারা যেতে পারবে। ওকে, তো এটাও সেমন যে কোম্পানি 300% রিটার্ন দেওয়ার পর কোম্পানি কী করলো, এখান থেকে একদম টপ থেকে নিচে অবধি, মানে যেই জায়গাটার কিন্তু কোম্পানি সাপোর্ট নিচ্ছে, প্রায় এই যে জায়গাটা কোম্পানি একটা সাপোর্ট জোন বানিয়েছে, এই জায়গাটা কিন্তু প্রায় 55% কিন্তু ওপর থেকে নিচের দিকে কিন্তু কোম্পানি পড়েছে। ওকে, তো এইখানে কত প্রাইস ছিল? এইখানে প্রাইস ছিল প্রায় 922 টাকা, এবং এই যে নিচে সাপোর্ট বানিয়েছে এখানে এসেছিল প্রায় 410 টাকা, মানে প্রায় 500 টাকা কিন্তু ওপর থেকে কারেকশান নিয়ে নিচ্ছে। যারা ধরুন এই জায়গাটাতে যারা ধরুন বাই করেছে, তারা কিন্তু প্রায় মানে 500 টাকা কেউ যদি হোল্ড করে, মানে মাইনাস, কেউ ধরুন যদি 100 কোয়ান্টিটি কিনে রাখে, মানে প্রায় 90,000 টাকার কাছাকাছি, তার কিন্তু প্রায় 500 টাকা, মানে 900 টাকায় কিনেছে 500 টাকা, বুঝতে পারছেন? তার 50,000 টাকার নেগেটিভ মাইনাস দেখাবে। তাহলে ধরুন এই যে তারা কিন্তু এখনও লসে আছে, যারা ছেড়ে দিয়েছে তারা ছেড়ে দিয়েছে, যারা ছাড়েনি তারা কিন্তু এখনও ওয়েট করে আছে, কারণ ইটস এ গুড কোম্পানি। আর তারা ভাবছে যে লং টার্মের জন্য, লং টাইমের জন্য কিন্তু আমি প্রফিটেবল হতে পারি, এবং এই কোম্পানিটা কিন্তু একটা ভালো পজিশনে আছে যেখানে আমরা লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারি, তারা ভাবছে। ওকে, তো আপনার জন্য যে জায়গাটা, এটা এখন উইকলি টাইম ফ্রেমে আছে। আপনারা যারা যদি মোবাইল বা কম্পিউটার থাকে, আপনারা চার্ট খুলতে পারেন জুবিল্যান্ট ফুডওয়ার্কের উইকলি টাইম ফ্রেমে। ওকে, তো আমি সবার আগে এই জিনিসগুলো ডিলিট করে দিই। ওকে, তো ডিলিট করে দেওয়ার কারণ, যে কোম্পানি দেখুন একটা সাপোর্ট বানিয়েছে নিচ থেকে আসার পর, এই পজিশনটা, ঠিক আছে, ঠিক এইখান থেকে যখনই পুল ব্যাক নিয়ে ওপর দিকে গেছিলো, ঠিক আগের যে পুল ব্যাকটা, মানে এটা ধরুন কবে আছে, 2020। ওকে, 2020-তে যে পুল ব্যাকটা, যেখান থেকে কোম্পানি একদম এক টান দিয়ে কিন্তু ওপর দিকে গেছিলো, ঠিক সেম জায়গাটায় কিন্তু কোম্পানির এইখানটাতে কিন্তু সাপোর্ট নিয়েছে, ভালো স্ট্রং সাপোর্টের কাছাকাছি কিন্তু এই যে পজিশনটা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ নেগেটিভ, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন, কিন্তু মানুষ বাইং করা শুরু করেছে। যখনই বাইং করা, এই দেখো সেকেন্ড সাপোর্ট, এখান থেকে কীরকম ভলিউম কিন্তু গ্রোথ হয়েছে। ওকে, তো তারপরে দেখো এখান থেকে আমার আরএসআই কিন্তু এখান থেকে আপসাইড মুভমেন্ট কিন্তু এখান থেকে দিচ্ছে, এখান থেকে কিন্তু আরএসআই ওপর দিকে যেতে পারে। ওকে, তো সবার আগে আমাদের দেখতে হবে যে আমরা যদি সুইং করি নর্মালি, ওকে, সেখানে আমাদের কি স্টপ লস হতে পারে? তো আমাদের দেখতে হবে কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে। ভাই, রাস্তায় যদি চলতে যাই তাহলে তো কাকর কণা তো থাকবেই, সেই জায়গাটায় আমাদের বাধা পেরিয়ে তো ওপর দিকে উঠতে হবে। তো সবার আগে দেখি আমাদের রেজিস্ট্যান্স কী আছে। ওকে, তো রেজিস্ট্যান্স আমি এখান থেকে ড্র করলাম। আমার রেজিস্ট্যান্স কোথায় আছে? ফার্স্ট এসে 645-এ, তো প্রাইস এখন দাঁড়িয়ে আছে 600 টাকায়। এই জায়গাটায় এই রেজিস্ট্যান্সটা যদি কোম্পানি ভালো ভলিউম সহ ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা নজর রাখতে পারি। ওকে, নজর রাখার পর যদি দেখি লম্বা একটা ব্রেকআউট হয়ে গেছে, তাহলে আমরা এন্ট্রি করব না, আমরা করব ওয়েট। কিসের? এই যে রেজিস্ট্যান্সটা এখানটা আছে, এইখানে যে রেজিস্ট্যান্স কোম্পানি বাড়িয়েছিল,
ওকে, আর এইখানে রেজিস্ট্যান্স ভেঙে যে ব্রেকআউট হয়েছিল, এটা কিন্তু এই যে দেখো পরেরটা কিন্তু এটা সাপোর্ট ভেঙে নিচে এসছে এবং পরের সাপোর্টটা কিন্তু এখানে এই যে আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স টানি, ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স টানি, এটা কিন্তু সেই ড্র, বুঝতে পারছো, এটা কিন্তু সেই ড্র। ওকে, তো এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়েছিল এবং এখানে দুটো সাপোর্ট কিন্তু কোম্পানি এখান থেকে নিয়েছে চার্ট, তারপরে কিন্তু এখন ব্রেকআউট দেওয়ার চান্স নিচ্ছে। তো অনেকে আছো যারা অগ্রিম এন্ট্রি নিতে চাও, তো অনেকে আছো যারা এখান থেকে কিন্তু এন্ট্রি নেবে একদম এটার তলায় কিন্তু এসএল রেখে এখান থেকে কিন্তু অনেকে এন্ট্রি নিতে পারে। ওকে, সেটা যাদের যাদের নিজেদের ইচ্ছা হবে তারা এন্ট্রি নেবে এবং নিজেদের অবভিয়াসলি নিজেদের অ্যানালিসিস নিজেরা করে নেবে। ওকে, তো এটা যে ফার্স্ট টার্গেট হতে পারে যদি মার্কেট কন্ডিশন ভালো থাকে এবং মার্কেট যদি আপট্রেন্ড থাকে ঠিক যেরকম আছে, তাহলেই কিন্তু এইগুলোতে কিন্তু রিটার্ন আসতে পারে। ইভেন যদি মার্কেট কোনো রকমভাবে ডাউনফল হয়ে যায় বা মার্কেটে যদি আবার কোনো রকমভাবে নেগেটিভ কোনো নিউজ আছে, মার্কেট হঠাৎ হঠাৎ ফল করে গেল, তাহলে কিন্তু এই স্টকগুলো কিন্তু ফল করে যাবে। ওকে, তো ফার্স্ট যে টার্গেট আমাদের হতে পারে সেটা হচ্ছে যে যদি ওখান থেকে ভালো ব্রেকআউট আসে তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট যেটা হতে পারে 793 মানে 800-র কাছাকাছি, এবং যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স আছে আমরা সেইখানে একদম উপরে উপরে কিন্তু রেজিস্ট্যান্সে আমরা টার্গেট নেব। ওকে, তো এই স্টকটা তোমরা খেয়াল করতে পারো এবং দেখতে পারো, তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো এবং তোমাদের নিজেদের যে অ্যানালিসিস বা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে এন্ট্রি নিতেই পারো। ওকে, তো যদি এই অ্যানালিসিসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও এবং সবার সাথে শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের এই স্টকটা কেমন লাগে। আর অবশ্যই পুজোতে কিন্তু ডমিনোজে খেতে যেও পিৎজা। থ্যাংক ইউ।